নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকে সংবাদ শিরোনাম। শিলচর কলেজিয়েট স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে অভিভাবকদের আয়োজিত হলো সভা। রামকৃষ্ণ মিশনকে কোনো অবস্থায় হস্তান্তর করা হয়নি বিদ্যালয়, জানালেন কর্মকর্তারা। শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত হল কর্মী সভা। হাইলাকান্দি জেলায় রামনাথপুর থানার অন্তর্গত দাঁড়িয়ারঘাট গ্রামে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন শাহরুলের স্ত্রী ইয়াসমিন বেগম। দীর্ঘ প্রতীক্ষার পর বিধায়ক কিশোর নাথের উদ্যোগে সংস্কার হলো রতনপুর চা বাগান এবং শিলচরের সহযোগী সংযোগ সড়ক। বড়খলার হরিণচড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবক সূর্যলাল বাউরির পরিবার সদস্যদের সরকারি সাহায্য প্রদান করার ঘোষণা করার পর তুলে নেওয়া হলো সড়ক অবরোধ। এলাকা জুড়ে শোকের ছায়া। এবারে বিস্তারিত খবর। শিলচর কলেজিয়েট স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিভাবক সংস্থার আনা অভিযোগকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। শিলচর কলেজিয়েট স্কুলের 7 জন শিক্ষককে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এবং কোনো অবস্থায় শিলচর রামকৃষ্ণ মিশনকে কলেজিয়েট স্কুল হস্তান্তর করা হয়নি বলে তারা জানান। সংবাদ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারকে কেন্দ্র করে তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সাংবাদিকদের সামনে সম্পূর্ণ বিষয়বস্তু তারা উত্থাপন করেন। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সিগনেচার গুলো দেখবেন, আমাদের সমগ্র টিচিং এন্ড নন টিচিং স্টাফের সিগনেচার আছে এই কাগজে, যে আমরা বলেছি আমাদের এই 53 বছর শিলচর শহরের গর্ব, কাছাড়ের এই স্বনামধন্য, যেদিন একদিন হঠাৎ করে দেখেছিলাম পেপারে যায়, তখন সেটা অধিগ্রহণ করে কলেজের স্কুল রানস অন ইটস, আমাদের টাকায় স্কুল চলে। তাদের টাকা বলতে কি, যে টাকাটা ওনারা স্কুলকে ফিজ হিসাবে দেন, সেটা কোথায় না দেওয়া হয়। আমার কথা হলো যে এই যে উইদাউট এনি এইড স্কুলটা যে চলছিল, সেখানে আমাদের খরচা হয়েছিল 1,70,000 এর পর, তাহলে কোথায় 4.5 লাখ টাকার, কোথায় 5 লাখ, এবং এখানে 1,70,000 যে মানে অনেক মানুষ প্রসাদ পায়, মানে পুজোটা একটু বড় ধরনের হয়, 2,500 মানুষ এখানে প্রসাদ পায়। যারা পূজাটা করে স্পেশালি ক্লাস 9 ওদের ডেট ডেটে একটা ফিস্ট হয়। ভক্তরা আসে একটা এলিগেশনের বিরুদ্ধে কলেজিয়েটকে মিশনের অধীনে যেতে বাধা দিচ্ছে দুর্নীতিগ্রস্ত 7 শিক্ষক, অভিযোগ অভিভাবক সংস্থার। কে সে অভিভাবক সংস্থা সেটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। এই অভিভাবক সংস্থার মানুষদের জন্যই আজ স্কুল হাইকোর্টের কেস এখনো লড়ছে, এবং তারা যে বলেছেন অচলাবস্থা কাটাতে হাইকোর্টে কেস করেছেন, তা না। অচলাবস্থা হাইকোর্টে কেস করার জন্য হয়েছে। ডিসি স্যার খুব সুন্দর কমিটি করে দিয়েছিলেন একদম গণতান্ত্রিকভাবে, কিন্তু সেটা তারা মেনে নেয়নি। সে যাই হোক, আমরা কড়া ভাষায় এটার আপত্তি জানাই। আমরা 7 জন নই, আমরা সমগ্র সবাই, ইয়েস উই আর অল ইউনাইটেড, সব ঐক্যবদ্ধ। আমরা কোনো 7 জন 8 জনের খেলা ডিভিশনের রাজনীতি এখানে চলবে না। ডিভাইড এন্ড রুল ব্রিটিশ চলে গেছে, শেষ।
সব কলেজের স্কুলের টিচিং এন্ড নন টিচিং স্টাফ, উই আর অল ইউনাইটেড। এবং আমরা গার্জিয়ানের এগেনস্ট ইউনাইটেড না, আমরা স্কুলের ভালোর জন্য ইউনাইটেড। আমাদের উদ্দেশ্য একটাই, শিলচর শহরের এই গর্ব, বরাক ভ্যালির ঐতিহ্যপূর্ণ 53 বছরের পুরনো এই স্কুলটির স্বমহিমায় যাতে আরো দীর্ঘকাল চলতে পারে, তাকে যেন কাউকে মানে তার দায়িত্ব নিতে না হয়। তার নিজের জায়গা আছে যেটা সরকার তাকে দিয়েছে, স্কুলকে দিয়েছে, তার নিজের ফান্ড আছে যেটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আসে, এবং তার সুন্দর একটা ফ্যাকাল্টি আছে, ঐতিহ্য আছে, গুড নেম আছে, গুডউইল আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সুন্দর কম্পিউটার বলুন, HS ল্যাব বলুন, সব কিছু আছে। সে কেন আরেকজনের হতে যাবে বলুন তো? শিলচর জেলা ভাজপা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মতিথি এবং এই উপলক্ষে আয়োজিত হলো কার্যকর্তা সম্মেলন। দলকে আরো মজবুত করার সঙ্গে সঙ্গে উন্নয়ন ও প্রগতির দিকে দেশকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতাদের ভূমিকা এবং আত্মবলিদানকারী স্বর্গীয় নেতাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বর্তমান জগতে ভারতবর্ষে বিজেপি সরকারের নেতৃত্বে যে উন্নয়ন প্রকল্প চলছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করে সাধারণ নাগরিকদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এদিনের সভায় জেলা সভাপতি রূপম সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে এই অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মকর্তাদের মধ্যে উৎসাহের পরিবেশ পরিলক্ষিত হয়। সাধারণ জনতার সেবায় সকল স্তরে বিজেপি কর্মকর্তারা নিজেদেরকে উৎসর্গীকৃত করেছেন বলে উল্লেখ করেন বক্তারা। সরকারি প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের সাথে সাথে উত্তর পূর্বাঞ্চলে এবং ভারতবর্ষে বিজেপি সরকারের কর্তৃক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের উন্নতি হচ্ছে বলে তারা নিজের বক্তব্যে উদ্দেশ্য তুলে ধরেন। কার্যকর্তা সম্মেলন হিসাবে স্থির করা হয়েছে, আমি সবাইকে অনুরোধ করব সভা শেষ হওয়া পর্যন্ত আপনারা কেউ চেয়ারটি করবেন না, ওখানে করবেন না। আর আজকের এই কার্যক্রম আমরা উপস্থিত হয়েছি, এখানে মঞ্চে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি। হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত দাড়িয়ারঘাট গ্রামে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর শাহরুল ইসলামের স্ত্রী ইয়াসমিন বেগম রামনাথপুর থানায় একটি লিখিত FIR দায়ের করেন। এর আগে তিনি শাহরুল ইসলামের দুই ভাই কমরুল ইসলাম এবং বাহারুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন। FIR উল্লেখ করা হয় যে জমি সংক্রান্ত একটি মামলায় নিজেদের পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য শাহরুল ইসলামের উপর তারা চাপ সৃষ্টি করেন। তিনি এতে রাজি না হওয়ায় 4 জুলাই বিকেলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে এবং মামলার তদন্তে নেমে পড়েছে। ওটার লোকাল বাটাইতে ফোন করতে ফোন করেছিল ওটারে নিয়ে আমার বাড়ি গেছে অরিচল। আমার বাড়ি দিল আরো চেঞ্জ আসলো, আমার বাড়ি বাড়িতে আসলো না, তার মোবাইলে সব আসলো, ওই আসলো আল্লাহ মধ্যে জানার পরে আইসে আবার বাজারে দেখছে বেটারে ইলাতে বাগরি যাবান যেহেতু আর ফালাইতে পারতো না, তখন আমারে ফোন করছে। আমার বাইরে ফোন করার পরে আমি আইসি, তার লগে খাটলিছড়া হসপিটাল আইসি, খাটলিছড়া থেকে ওখানে আইসি। এখনো পর্যন্ত বাই বনি না আসলে সেও এবার খুঁজি খবর লইতরা, আমি লাইতাম পারতাম আবার খুঁজি পারি। আমার নাতি একগু আছে, কুড়ি নাতি বর্তমানে বাইরা, তারা গোর দরজা বাঁধবি আমার কুড়ি নাতি। এবার তারা হুমকি দিতে ফোন করি আমার কাছে সকালে তা ও বেটার বাড়ি যে বেটারে রইছিল আসামি তো সাড়ে দিয়েছেন গতকালকে। ও বেটা কইছে যে সার পালা হয়েছে কো আইতো বাড়িতে আমার খুব জানা টানে আমি দেখতাম। প্রশাসনকে এখন ওখানে একটা আমি চাই হিমন্ত বিশ্ব শর্মাওয়ালা DC-ওয়ালা তারা এখন উচিত বিচার হইতো আমার পুরীতে আমার খান গইতা একটা ব্যবস্থা দিয়া দিতা। কোনো তো আজকে 3:30 খানো ফালাইতাম পারতাম না, আমার বাড়িতে নিয়ে যাওয়া হলাম নিয়ে বিচার থেকে। তখন তারা বাড়ি গড় বিরস্তি লাগাইছে, এলে তারা তো মারবা। যখন আধা পারে মারছে এখন কইতে কইতে তারা একবার মারি দিতা। ও বেটা মোবাইলে ফোন করছেন, বেটা তো সিরিয়াস ফোন উঠাইতে পারছেন না, আমি উঠাইছি ফোন। বেটা ভাই আমার লোক মারছে। আমার নাম হলো শাহরুল ইসলাম ডক্টর। আমার বাড়ি হলো দাড়িয়ারঘাট লাম্পাতে। আমার ঘটনা হইলো আমার বাড়িতে আমার গেল পরে 5:30টার সময় খুব বেশি মারাধরা করছে। তো আমার বলছেন মিশা সাক্ষী এগুলি ভাল লাগিয়া আমি বলছি আমি মিশা সাক্ষী থাম না আমার মামাইন তো ঢুকতে। ও 2-3 দিন আমার হাতাইছেন ধরতে পারছি না, রাস্তা আমার ঘরের ভিতরে আক্রমণ করিয়া আমার খুব বেশি মারিয়া নালাত ফালাইয়া পানি মিনি খাপাইয়া 200 খাবানিত লাগছে।
মানুষের ধরে আটকাইলে বাহারুল ইসলাম লস্কর, আমরুল ইসলাম লস্কর। তার আগে তুমি কেস ইউজ করছেন? যে আমি কেস করছি। কোন দিনের ঘটনা এগুলো? গেল কেসে ফরকপুর। আমার মারছেন কোচিন একটা মিশা সাক্ষী দেবার লাগে, আমি মিশা সাক্ষী দিছি না। লোকে জড়িত দাঁড়িয়ে গাছ লম্বা তোলা আবুল দেখছলা আবুল এ জড়িত এ লোকে ইয়ে কইছে মিশা সাক্ষী দিবার লাগে, আমি দিছি না। ও আবুলে কইয়া দিছে মারবার লাগে, আক্রমণ করি আমার ঘর ভিতরে করছে। আসামি ধরিয়া গুলিয়ে শাড়ি দিছে, কইছে আমার কেস রেজিস্টার হয়েছে না। এখন ছোট একটা বাচ্চা আছে, আমার একটা বউ আছে, এখন নাই বাড়ি ঘরে নাই, এখন আমার শ্বশুর বাড়ি মানুষের ঘর থেকে তুলে নিয়ে আমার মামা শ্বশুর বাড়ি দাঁড়ের ঘাটে একটা থালাই শুনিয়ে অন থেকে আমার মামা শ্বশুর বাড়ি কিছু আমি প্রশাসন কিছু একটাও চাই যে আমার ন্যায় বিচার যে একটা করিয়ে দিবার লাগে। আমার একটা ছোট বাচ্চা আছে, এখন ন্যায় বিচারটা করিয়ে দিবার লাগে। এখন কি তোমার ইনো রাখছো না এই লাগান দিও? জি না, রাখছে দিছে বর্তমানে। মানে কই যেতে বর্তমানে বলছি ইনো কিচ্ছু হইতো না, ইনো ইয়ের ডাক্তার নাই, সার্জারি ডাক্তার নাই। দীর্ঘদিনের দুর্ভোগের পর অবসান হলো সমস্যা। বিধায়ক কিশোরনাথের উদ্যোগে সংস্কার হলো রতনপুর এবং শিলচর সংযোগকারী সড়ক। উল্লেখযোগ্য যে রতনপুর চা বাগান থেকে শিলচরমুখী গুরুত্বপূর্ণ সংযোগী সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়েছিল। হাঁটুর বেশি কাদা জল জমে থাকায় সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন এলাকার চা শ্রমিক, ছাত্রছাত্রী, রোগী এবং সাধারণ পথচারীরা। সম্প্রতি বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোরনাথ ওই সড়ক পরিদর্শনের পর রাস্তার করুণ চিত্র প্রত্যক্ষ করেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দুঃখ কষ্টের কথা তিনি শুনেন এবং অতি সত্বর এই সড়কের সংস্কার কার্য শুরু করেন এবং সঠিকভাবে সংস্কার কার্য শুরু হওয়ার পর এলাকার নাগরিকদের মুখে হাসি ফুটতে দেখা গেছে। বাগানবাসী উপকৃত এবং ওনাকে দীর্ঘজীবী হওয়ার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। কিশোরনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। बोलो बोलो भारत माता की जय, बोलो बोलो भारत माता की जय। किशोरनाथ जिंदाबाद, किशोरनाथ जिंदाबाद, किशोरनाथ जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। हेमंत बिश्व शर्मा जिंदाबाद, हेमंत बिश्व शर्मा जिंदाबाद, हेमंत बिश्व शर्मा जिंदाबाद। আজকে আমরা বিধায়ক কিশোরনাথ মহাশয় কয়েকদিন আগে কথা দিয়েছি। সরকারিভাবে সাহায্যের আশ্বাস পেয়ে বড়খলায় সড়ক অবরোধ প্রত্যাহার করলেন জনতা। উল্লেখ্য যে শনিবার রাত 9টা নাগাদ বড়খলা হরিণচড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বড়খলার হরিণচড়ার বাসিন্দা সূর্যলাল বাবুই নামের এক যুবকের। উত্তেজিত জনতা শিলচর জয়ন্তিয়া সড়ক হরিণচড়া অবরোধ করেন। রবিবার দুপুর 12:25 সার্কেল অফিসার অর্ণব বর্মা, ডিএসপি মহেন্দ্র বড়া, বড়খলা থানা ওসি কুলেন্দ্র কুমার হুজুরি এবং অন্যান্য ব্যক্তিরা। উল্লেখযোগ্য যে উত্তেজিত জনতা শিলচর জয়ন্তিয়া সড়ক হরিণচড়ায় অবরোধ করেন। রবিবার দুপুর 12:45 সার্কেল অফিসার অর্ণব বড়ুয়া, ডিএসপি মহেন্দ্র বড়া, বড়খলা ওসি কুলেন্দ্র কুমার হুজুরি এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনার পর অবরোধ প্রত্যাহার করেন তারা। এতে উপস্থিত বিজেপি নেতা অমরনাথ, জালালতলা জিপির গ্রুপ সদস্য সুমিতা সিং, জিপি সভাপতি দেবব্রত রায়, বড়খলা মন্ডল সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী, সমাজসেবী হাসান আহমেদ চৌধুরী ও অন্যান্য সদস্যরা প্রমুখ ভূমিকা নেন। তারা মৃতের পরিবারকে সরকারি সাহায্য প্রদান করার লিখিত আশ্বাস দেওয়ার পর সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। শিলচর গান্ধী ভবনে আলজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার্স সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আনুষ্ঠানিকভাবে ডিমেনশিয়া এবং আলজাইমার্স রোগের উপর এক কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন এলাকার বিশিষ্টজনরা উপস্থিত থেকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উল্লেখযোগ্য যে এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রী গণধীশানন্দজি মহারাজ এবং অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা। এদিন তারা ডিমেনশিয়া এবং আলজাইমার্স রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এ ব্যাপার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিশেষ তথ্য তুলে ধরেন তারা। উল্লেখযোগ্য যে এই
কর্মশালাকে ঘিরে শিলচর শহরের প্রমুখ চিকিৎসকরা এবং অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত থেকে এই উভয় রোগের বিস্তারিত তথ্য তারা সংগ্রহ করেন এবং সাধারণ জীবনে যারা এইসব সমস্যা নিয়ে জর্জরিত তাদেরকে সঠিক পথে চলার নির্দেশও দেন তারা। সব মিলিয়ে এক আনন্দপূর্ণ অনুষ্ঠানে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। বরাক উপত্যকায় প্রথমবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করায় জনমনে খুশির উদ্বেগ দেখা গেছে। সব মিলিয়ে এক আনন্দপূর্ণ অনুষ্ঠানে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। ইতিমধ্যে আরো একজন চন্দ্রানী সিনহাকে অনুরোধ করব তাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাতে। আমরা একটু আগে বলেছিলাম যে এই যে আলজাইমার্স রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া, এটা ব্রাঞ্চ কয়েকগুলো আছে। আমাদের আলজাইমার্স সোসাইটি গুয়াহাটির যা বিষয়ে বলবেন আমাদের সভাপতি, বর্তমান সভাপতি সুব্রত শর্মা আছেন, উনি বলবেন। নীলঞ্জনা মৌলিক আমাদের থেকে অনেক আগে থেকে কাজ করছি এই অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে, তা ওনার অভিজ্ঞতা অনেক কিছু। এই রোগ সম্বন্ধে আপনাদেরও বিশেষ কিছু ধারণা আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি শুনেছি 55 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত পৃথিবীতে, আর সব থেকে বেশি আক্রান্ত চীনে, তারপরে। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক। আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরো সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরও সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডবল এসি ব্লক, মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685, 70991499997, 6000763077। গ্রিন ডবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। ফিরে এলাম খবরে। লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার এবং লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের উদ্যোগে শিলচর মানিনীবিল ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় 20টি গাছ রোপণ করা হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে লায়ন্স ক্লাব শিলচর সিগনেচার এবং লিও ক্লাব শিলচর সিগনেচারের বিশেষ ভূমিকা রয়েছে। বরাক উপত্যকা জুড়ে তারা বিভিন্ন এলাকায় এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। এদিনকার এই অনুষ্ঠানে সংগঠনের প্রমুখ কর্মকর্তারা উপস্থিত থেকে 20টি গাছ রোপণ করেন। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন সুব্রত বিশ্বাস, লায়ন বাসুদেব ভট্টাচার্য, লায়ন সত্যজিৎ ভট্টাচার্য, লায়ন
সুমিত্রা ভট্টাচার্য, লায়ন সুব্রত ধর, লায়ন ডক্টর জয়ন্তী ভট্টাচার্য, লায়ন শ্রীময় ভট্টাচার্য, লিও লায়ন, অরিন্দম পাল এবং অন্যান্য কর্মকর্তারা। সব মিলিয়ে এক আনন্দপূর্ণ অনুষ্ঠানে সম্পন্ন হয় এই বৃক্ষারোপণ অনুষ্ঠান। আসাম রাইফেলস 3 ও ফিল্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট 3 এআইডির উদ্যোগে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে আসামের হাইলাকান্দি বাইপাস এলাকায় হাইলাকান্দি পুলিশ ও কাছাড় পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। এই অঞ্চলের সক্রিয় মাদক পাচারকারীদের বিরুদ্ধে এটা একটা বড় প্রচেষ্টা। অভিযান চলাকালে করিমউদ্দিন নামে 48 বছরের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি কাছাড় জেলার রাজঘাটে। উদ্ধারকৃত নেশা সামগ্রী মূল্য প্রায় 6 কোটি টাকা। বরাক জুড়ে চলছে নেশার কারবার, কিন্তু পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় হানা দিয়ে জব্দ করছে বিপুল পরিমাণে নেশার সামগ্রী। বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলকাতা সংগঠন কর্মকর্তাদের সহযোগিতায় 30 জুন শ্রীভূমি শহরের সংগঠনের পক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সন্ধ্যায় নৃত্যশিল্পীরা নৃত্যের ঝংকারে কণ্ঠশিল্পীদের সুরের মাধুর্যে সবাইকে মোহিত করে দেন। যন্ত্র শিল্পীরা এবং অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর করেন। প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, ওনার সহধর্মিণী সুস্মিতা দাসকে দিন স্মারক দিয়ে জাকালো সম্বর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববঙ্গ সংগঠনের পক্ষে ডক্টর রাধাকান্ত সরকার, ডক্টর শিবানী দাস ও অন্যান্য প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে শিবানী দাস নিজের মত ব্যক্ত করে বলেন, এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় শ্রীভূমির কলা সংস্কৃতির বিকাশ ঘটবে এবং সবার মনে কলা সংস্কৃতির সুলভ মানসিকতা উৎপন্ন হবে। থার্ড প্রাইজ বিকাশ দাস। আর এটা গত 10 বছর থেকে এটাই ইতিহাস চলে আসছে। প্রত্যেকটা রেটিং টুর্নামেন্ট বড় ইভেন্ট করতে গেলে আমাদের এই এলাকায় বিশেষ করে স্পন্সরশিপের জন্য আমাদের সবসময় একটা কষ্ট পাই। এবছর দেখুন এই দুটা টুর্নামেন্ট মিলে প্রায় একটাই 200, একটাই 186 জন প্লেয়ার, কিন্তু সব মিলিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার। নাও third position holder goes to Elangam Pritchard. Elangam Pritchard with 6 points for the third position at the under 15 boys. Round of applause for Mr. Elangam. Round of applause for Mr. Elangam. Second position holder goes to the boys. আসাম মিজোরাম লায়লাপুর শিব মন্দিরে চুরির চেষ্টা, মিজোরামের এক যুবককে আটক করলো জনগণ, অপরজন পলাতক। সূত্র মতে সোমবার ভোরে চুরির চেষ্টার ঘটনায় মিজোরামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এই সময় অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পলাতক ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে। উল্লেখযোগ্য যে ভোর 4:30 চাঁদলা বর্মন নামে এক মহিলা প্রতিযোগী দিনের মতো মন্দিরে পুজো দিতে গিয়ে দেখেন দুই যুবক লোহা ডোর দিয়ে মন্দিরের তালা ভেঙে ইনভার্টারের বক্স খুলে নেওয়ার চেষ্টা করছে। তিনি চিৎকার করলে গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে একজনকে আটক করেন, অপর একজন যুবক পালিয়ে যায়। খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল থেকে আউটপোস্ট পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন এবং যুবককে গ্রেফতার করে নিজের হেফাজতে নিয়ে যান। আটক যুবকের নাম জং সিয়ানা, বয়স প্রায় 35 বছর। পলাতক যুবকের নাম আঞ্জু, উভয় মিজোরামের বাসিন্দা বলে জানা গেছে। বাংলা से हिंदी से बोलो, हिंदी से बात करो। सब कितना विषय का नको एक बार भी नहीं किया मैंने इधर में।
क्या मंदिर पे क्या रुकेगा? बारिश भी नहीं है, धूप भी नहीं है, क्या रुकने के लिए गया था मंदिर पे? ताला किस लिए तोड़ा? हाँ? ताला किस लिए तोड़ा? दारू मंदिर में मिलता है? मंदिर का नजदीक से घर है, उधर पे दारू पीने के लिए जाना है। दर्शन करने के लिए आया। तो ताला किस लिए तोड़ा? इन्वर्टर किस लिए तोड़ा? मालूम क्यों नहीं होगा? मालूम होने से नहीं होने से आपको मिला है क्या मंदिर पे? আমি দেখো আমরা হিন্দু মুসলিম সব ভালো করেই চলি আর কোনো কিছু হইলে মানে তারাই আমরা দেখে আমরাও তারা এখানে যাই আর এরকম চুরিটা হয় আমরা চাই যে মিজোরাম থেকে আইয়া এরকম ওইয়া মানে গ্রামটা আর কি শৃঙ্খলাটা না বাড়ায় ওটাই আমরা চাই। আপনার নামটা একটু উল্লেখ করেন। আপনার নামটা একটু উল্লেখ করেন। আমার নাম শ্রী সুপ্রিয়া রানী বর্মা। আপনার নাম? নাম আচ্ছা, আপনি কি বলবেন আজকে যে ঘটনা নিয়ে? এখন বলতাম কি তা সকালেও দেখলাম ওই রকম তারা কাটাকাটি করে জড়াজড়ি করছো ইলে 3বার আর আমার মন্দির চুরি হয়েছে কিন্তু এই চুরির কারণে কই আর এরা এডিক না এরা আসলে চুর এডিগুলো সাধারণ মানুষ মানে টুবলা টবলা আর একবার লোকাল মানুষের ধরে কেউ চলে গেল না বা কেউ চলে গেল না ইনার তুলে তাদের আসল যার লাগে কই ওটা সুব্যবস্থা হিসাবে যা করা যায় কর্তা। 7:30টার সময় মন্দিরও গেছিলাম মন্দির সাফ করার লাগি তখন গিয়া দেখি মন্দিরে 2 সুর ঢুকিয়া রয়েছে ভিতরে ইনভার্টারটা লাড়াচাড়া করে আমি তখন শশী বাইরে ডাকছিলাম শশী বাই তখন শশী বাই আইছে আওয়ার পরে তো এই সুর 2জন তো বাগি গেছে তারপরে তো আমরাও আর কি কইতাম সবরে আর দিদি তারা তো ডাক দিলাম তারা তো শুনছে না পরে মোবাইল দোকান ওলাই নি পরে তো মামা ঠারা বার হয়েছে ছোট মামা ঠারা বার হয়েছে শশী বাই ঠারা বার হয়েছে কয়েকজন মিলিয়া দৌড়ছে পরে নলাই নি। শিলচর সোনারুটে তৃতীয় প্রশান্ত বিশ্বাস এবং স্বর্গীয় তুলসী মিশ্র মেমোরিয়াল ওপেন 5 রেটিং র্যাপিড অ্যান্ড ব্লিড চেস টুর্নামেন্ট সম্পন্ন হলো রবিবার সন্ধ্যায়। কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং শিলচর চেস একাডেমি যৌথ উদ্যোগে মা দুর্গা বিবাহ ভবনে প্রতিযোগিতা 214 জন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিনকার অনুষ্ঠানে সংগঠনের প্রমুখ কর্মকর্তা সহ চেয়ারম্যান উৎপল শুক্লবৈদ্য, স্পন্সর প্রসেনজিৎ এবং অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। থার্ড প্রাইজ বিকাশ দাস আর এটা গত 10 বছর থেকে এটা ইতিহাস চলে আসছে। প্রত্যেকটা রেটিং টুর্নামেন্ট বড় ইভেন্ট করতে গেলে আমাদের এই এলাকায় বিশেষ করে স্পন্সরশিপের জন্য আমাদের সবসময় একটা কষ্ট পাই। এবছর দেখুন এই দুটা টুর্নামেন্ট মিলে প্রায় একটাই 200 একটা 186 জন প্লেয়ার কিন্তু সব মিলিয়ে আমরা যে অ্যামাউন্ট এনটিভিস থেকে কালেক্ট করি তার 100%-এর উপরে চলে যায় আমাদের প্রাইজ মানি ট্রফি এগুলা এই দুটা জিনিস অ্যারেঞ্জ করতে তারপর বাকি সব রইল ভেন্যুর অ্যারেঞ্জমেন্ট। Points got the first position at the under 15 girls. Ritushmita Bhattacharya. Round of applause. Thank you so much, sir. Now third position holder goes to Elangam Pritchard. Elangam Pritchard with 6 points for the third position at the under 15 boys. Round of applause for Mr. Elangam. Round of applause for Mr. Elangam. Second position holder goes to the boys. খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর কলেজিয়েট স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে অভিভাবকদের আয়োজিত হলো সভা। রামকৃষ্ণ মিশনকে কোনো অবস্থায় হস্তান্তর করা হয়নি বিদ্যালয়, জানালেন কর্মকর্তারা। শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত হলো কর্মী সভা।
হাইলাকান্দি জেলায় রামনাথপুর থানায় অন্তর্গত দাঁড়িয়ারঘাট গ্রামে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন শাহরুলের স্ত্রী ইয়াসমিন বেগম। দীর্ঘ প্রতীক্ষার পর বিধায়ক কিশোরনাথের উদ্যোগে সংস্কার হলো রতনপুর চা বাগান এবং শিলচরের সহযোগী সংযোগ সড়ক। বড়খলার হরিণচড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবক সূর্যলাল বাউরির পরিবার সদস্যদের সরকারি সাহায্য প্রদান করার ঘোষণা করার পর তুলে নেওয়া হলো সড়ক অবরোধ, এলাকা জুড়ে শোকের ছায়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।